আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। আজকে লার্নিং ফার্স্ট পেজ থেকে বীজগাণিতিক রাশি অর্থাৎ 9.1 এবং 9.2 এর গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকলে অনেক বেশি উপকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি একটা সৃজনশীল লিখেছি। দেখো 1 নম্বর, cot θ প্লাস cos θ ইকুয়ালস টু m এবং cot θ মাইনাস cos θ ইকুয়ালস টু m। কোন প্রশ্ন কি বলা আছে? θ ইকুয়ালস টু 60 ডিগ্রি হলে 3 sin θ মাইনাস 4 sin কিউব θ ইকুয়ালস টু কত? খ নাম্বার, দেখো m ভাগ n ইকুয়ালস টু 2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3 হলে tan θ এর মান নির্ণয় করো। গ নাম্বার যেটা বলা আছে যে m স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার ইকুয়ালস টু 16 mn। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের সৃজনশীল কিন্তু এই টাইপের সৃজনশীল প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আসে। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে আমাদের সঙ্গে থাকবে এবং অঙ্কটা বোঝার চেষ্টা করবে। চলো আমরা ক নাম্বারটা করে ফেলি। দেখো ক নাম্বার কি বলে দেওয়া আছে, দেখো ক নাম্বারটা, দেখো কন্ডিশন কিন্তু দেয়া আছে, তাহলে আমরা দেখে নিই। দেখো 3 sin θ মাইনাস 4 sin কিউব θ, তাই তো শিক্ষার্থী বন্ধুরা? এখন খেয়াল কর, এখন দেখো আমাদের θ ইকুয়ালস কিন্তু 60 দিয়ে আছে, তার মানে এই প্রদত্ত রাশিতে যে জায়গাটায় আমাদের θ আছে সেখানে আমাদের 60 ডিগ্রি বসিয়ে দেবো, তাই তো শিক্ষার্থী বন্ধুরা? দেখো সৃজনশীলের 2 নম্বর কোশ্চেনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের আসে পরীক্ষায়, কেমন? তাহলে দেখো এখানে সাইডে আমরা লিখে দিব θ ইকুয়ালস টু 60 ডিগ্রি, তাই তো? এখন খেয়াল করি আমরা, দেখো sin 60 ডিগ্রি মান কিন্তু √3 ইজ ডিভাইডেড বাই 2 মাইনাস 4। দেখো এখানেও তাই, দেখো √3 ইজ ডিভাইডেড বাই 2, তার উপর আমাদের কিউব আছে, তাই তো শিক্ষার্থী বন্ধুরা? এখন খেয়াল করো, দেখো এটা আমরা গুণ দিয়ে দিলাম 3 √3 ইজ ডিভাইডেড বাই 2, দেখো 4। এই জায়গাটা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই কিউবটা কিন্তু √3 উপরে আছে এবং 2 এর উপর আছে। তোমরা কিন্তু দেখো এই জায়গাটা খেয়াল করো, আমাদের √3 কিউব যদি হয় তাহলে দেখো আমরা লিখতে পারি √3 ইজ মাল্টিপ্লাইড বাই √3 ইজ মাল্টিপ্লাইড বাই √3, তাই তো শিক্ষার্থী বন্ধুরা? দেখো দুটো মিলে কিন্তু হয় 3, আর এখানে থাকলো আমাদের √3, তার মানে দেখো আমরা লিখতে পারি √3 আর 2 এর উপর কিউব মানে কিন্তু 8, তাই তো? এখন খেয়াল করো, দেখো এই জায়গাতে 3 √3 ইজ ডিভাইডেড বাই 2 কাটাকাটি করে 2 হয়, দেখো তার মানে আমাদের লিখতে পারি 3 √3 ইজ ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু আমাদের 0। তাহলে দেখো প্রদত্ত রাশির মান কিন্তু আমাদের এইটা ইকুয়ালস টু 0। দেখো খ নম্বর কোশ্চেনটা আমাদের বলা আছে m ভাগ n ইকুয়ালস টু 2 প্লাস √3 ইজ ডিভাইডেড বাই 2 মাইনাস √3 হলে tan θ এর মান নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে কিন্তু দুটো আমাদের মান দেওয়া আছে, একটা m এর মান দেওয়া আছে, একটা n এর মান দেওয়া আছে। তাহলে দেখো আমরা যে মানটা সেটা আমরা সুন্দর করে লিখে নিলাম। দেখো cot θ প্লাস cos θ ইকুয়ালস টু m এবং আরেকটা মান কি দেওয়া আছে, দেখো তো cot θ মাইনাস cos θ ইকুয়ালস টু m, তাই তো? অর্থাৎ দেখো প্রদত্ত সমীকরণ লিখতে পারো, দেখো m ভাগ n ইকুয়ালস টু 2 প্লাস √3 ইজ ডিভাইডেড বাই 2 মাইনাস √3। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এই জায়গাতে আমরা m এর মান বসিয়ে দেবো। m এর মান কি আছে তোমার নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো cot θ প্লাস cos θ ইজ ডিভাইডেড বাই n এর মান কি এটা, দেখো cot θ মাইনাস cos θ ইকুয়ালস টু, আমরা দেখো এই ডান পাশে যেটা আছে আমরা সেটা লিখে দিলাম, তাই তো শিক্ষার্থী বন্ধুরা? এখন দেখো এই টাইপের যে অঙ্কটা, এখানে আমাদের যোজন বিয়োজন আমরা করব। দেখো যোজন বিয়োজনের কি নিয়মটা, দেখো লবে যেটা আছে সেটা আমরা উপরেও লিখে নিব, নিচেও লিখে নিব, দিলাম যোজন মানে যোগ, প্লাস দিলাম। এবার দেখো হরেরটা আমরা লিখে নিই, অর্থাৎ cot θ মাইনাস cos θ। এখন দেখো মাইনাস দিয়ে গুণ যখন দিব তখন দেখো এখানে কিন্তু আমাদের একটা মাইনাস আর মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। এর আগে যদি মাইনাস কনসিডার করো, মাইনাস মাইনাস মানে প্লাস, দেখো এখানে আমাদের কি দাঁড়াচ্ছে লিখে নিলাম। দেখো অনুরূপ ভাবে দেখো আমরা ডান পাশে কিন্তু আমরা যোজন বিয়োজনের করব। তাহলে দেখো 2 প্লাস √3 2 প্লাস √3 লিখে নিলাম, প্লাস মাইনাস যোজন করব তারপরে বিয়োজন করব। তাহলে দেখো 2 মাইনাস √3 মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, এখন খেয়াল করে দেখো আমাদের মাইনাস কস প্লাস কেটে গেল, মাইনাস cot θ প্লাস cot θ। তাহলে উপরে কি থাকে দেখো শিক্ষার্থী বন্ধুরা, দেখো থাকে হচ্ছে 2 cot θ আর নিচে কি থাকে আমাদের, দেখো 2 cos θ ইকুয়ালস টু, দেখো এখানে প্লাস মাইনাস কেটে দাও, তাহলে উপরে থাকলো আমাদের 4, নিচে থাকলো আমাদের দেখো 2√3, তাই তো? এখন দেখো পরবর্তীতে যে কাজটা আমরা করতে চাই, দেখো অনেক সহজ অঙ্ক, দেখো এবং খুবই সুন্দর। বা এখন কি হবে, 2 চলে গেলে থেকে আমরা কাটাকাটি করলাম, তাহলে আমাদের ফাইনালি কি দাঁড়ালো, দেখো
cot থিটা ইজ ডিভাইডেড বাই cos থিটা ইকুয়ালস টু দেখো আমাদের থাকে হলো 2 ডিভাইডেড বাই √3, তাই তো। এখন দেখো আমরা এটাকে আমরা সাইন কজে নিয়ে যাবো, কেমন? দেখো এখানে আমাদের cot সমান আমরা কি জানি, cos থিটা ইজ ডিভাইডেড বাই sin থিটা, আর এখানে দেখো আমাদের থাকলো cos থিটা, তাহলে আমাদের হচ্ছে 2 ডিভাইডেড বাই √3। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এইখানে দেখো তোমাদের দেখো উপরে কিন্তু দেখো একটা ভগ্নাংশ আছে, অর্থাৎ হর আছে লব আছে, নিচে দেখো কিন্তু হরটা কিন্তু নেই। তাহলে হরটা যদি আমরা 1 কনসিডার করি তাহলে কি হবে দেখো, এই ধরনের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রথম ভগ্নাংশ যেটা থাকবে আমরা সেটাই লিখবো, কেমন? সেটা কিন্তু পরিবর্তন হবে না, এখানে ভাগ আছে গুণ দিব, তাহলে সেকেন্ড ভগ্নাংশ যেটা হর আছে সেটা লব হয়ে যাবে, অর্থাৎ উল্টে যাবে, কেমন? দিয়ে নিলাম 2 ডিভাইডেড বাই √3। এখন খেয়াল করো, দেখো এটা কেটে গেল, তাহলে 1 ডিভাইডেড বাই আসলে আমাদের sin থিটা ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই √3। তাহলে ফাইনালি দেখো আমরা sin থিটা সমান কি লিখতে পারি, √3 ডিভাইডেড বাই 2। তাই তো শিক্ষার্থী বন্ধুরা, এখন খেয়াল করো, দেখো এখন এখানে আমাদের সাইন যেহেতু আছে, তাহলে দেখো তো তোমরা এই যে সাইন কত ডিগ্রি মান আমাদের দেখো তো √3 ডিভাইড বাই 2, তোমরা ইজিলি জানো যে সাইন 60 ডিগ্রি মান হলো √3 ডিভাইড বাই 2। দেখো সাইন চলে গেল, ফাইনালি তাহলে থিটা আসলো 60 ডিগ্রি। তাই তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের প্রশ্ন কি বলছে দেখো, যে tan থিটার মান নির্ণয় করতে হবে, অতএব tan থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি দেখো tan 60 ডিগ্রি মান কিন্তু তোমরা জানো √3। এটি আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সৃজনশীল প্রশ্নের গ নম্বরটা আমরা করার চেষ্টা করি। গ নম্বরটা খুবই সহজ এবং খুব পরীক্ষা আসে, অনেক অনেক বড় পরীক্ষা আসে। দেখো তোমরা মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমরা উপকৃত হতে পারবে। অর্থাৎ গ নাম্বারটা দেখো এখানেও তাই, অর্থাৎ দেখো cot থিটা প্লাস ভালোই দেখো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই সৃজনশীল প্রশ্নের আমরা একটা গ নাম্বারটা করার চেষ্টা করি। দেখো প্রমাণ করতে হবে যে m² - n² হোল স্কয়ার ইকুয়ালস টু 16 mn, তাই তো কথা। এখন দেখো আমাদের মান কিন্তু দিয়ে আছে, দেখো m এর মান এবং n এর মান আমরা কাজে লাগাবো এখানে, কেমন? তাহলে আমরা দেখো দেখে নিই, অর্থাৎ দেখো cot থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু m, তাই না? দেখো তোমরা ত্রিকোণমিতি নিয়ে অনেক ভয় থাকো যে স্যার আসলে প্রশ্নগুলো কিভাবে থাকে, আসলে কিছুই না, দেখো খুবই সহজ, এই তো কথা। দেখো অতএব আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম, কি আছে দেখো তো, m² - n² তার উপর হোল স্কয়ার, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো m এর মান কি আছে, cot থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার দিলাম, যেহেতু m² আছে মাইনাস দিলাম, তারপরে দেখো cot থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার দিলাম, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। পরে একটা দেখো হোল স্কয়ার দিয়ে দিলাম, কেমন? এখন খেয়াল করো, দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা অনুসিদ্ধান্ত মনে আছে কিনা দেখো তো, এটাকে a কনসিডার করো, এটাকে b কনসিডার করো, তাহলে অর্থাৎ a প্লাস b a মাইনাস b। দেখো তো এই জিনিসটা তোমাদের পরিচিত কিনা দেখো, 4ab কিন্তু একটা অনুসিদ্ধান্ত আমরা জানি, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তার মানে দেখো এটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করবো, অর্থাৎ দেখো এটাকে আমরা a কনসিডার, এটা b কনসিডার করলাম, তদ্রূপ ভাবে এখানে a এটাকে b। তার মানে কি লিখতে হবে দেখো তো, 4 cot থিটা cos থিটা হোল স্কয়ার, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, এখন খেয়াল করো, এখন দেখো এই হোল স্কয়ারটা কিন্তু এর উপর আমরা যদি দেই তাহলে কি হবে দেখো, 16 হবে, 16 cot থিটা cos থিটা হোল স্কয়ার দিলাম, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো 16 cot স্কয়ার থিটা, এখন দেখো cos স্কয়ার থিটা নিয়ে আসলাম, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো 16, এখন দেখো cot স্কয়ার থিটা নিয়ে আসলাম, এখন দেখো cos স্কয়ার সমান কি লিখতে পারি আমরা, 1 মাইনাস sin স্কয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এটা জানো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কিন্তু আসলে 1, তাই না? তাহলে এখান থেকে দেখো আমরা cos স্কয়ার সমান কি লিখতে পারি, cos স্কয়ার সমান লিখতে পারি আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো এই জায়গাতে আমরা একটু গুণ দেওয়ার চেষ্টা করি, দেখো দিয়ে দিলাম, তাহলে 16, হ্যাঁ, cot স্কয়ার রেখে দাও, দেখো এটাকে গুণ দিয়ে দাও, তাহলে 1 আর cot স্কয়ার গুণ করে cot স্কয়ার থিটা মাইনাস দেখো cot স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। এখন খেয়াল করো 16 যা আছে ঠিক যেভাবে রেখে দিলাম আমরা, এখন দেখো হয়ে গেল, কেমন?
এখন দেখো এই জায়গা আমরা যেটা করব, এখন কটকে ভেঙে দিব, cos স্কয়ার থিটা is divided by sin স্কয়ার থিটা, ওকে, ইকুয়ালস টু sin স্কয়ার থিটা দিয়ে দিলাম। কেমন? তাহলে দেখি এটা কেটে গেল আমাদের কিন্তু, তাই না? এখন যাওয়ার পরে খেয়াল করো, তাহলে 16 থাকলো, 16 cos স্কয়ার থিটা মাইনাস, ওকে, ঠিক আছে বন্ধুরা। এখন দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি কিন্তু আমাদের বীজগণিতের একটা ফর্মুলা কিন্তু আমাদের এখানে প্রয়োগ করতে পারে। 16 দেখো, অর্থাৎ a প্লাস বি, অর্থাৎ আমরা cos থেকে a কনসিডার করলাম আর cos থেকে b কনসিডার করলাম। তাহলে দেখো তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে দেখো 16 আমাদের এটার মান কিন্তু m দেওয়া আছে, দেখো m, আর এটার মান হলো আমাদের a, ওকে, এখানে লিখে দিলাম মান বসিয়ে, ওকে। দেখো আমাদের রাইট সাইড কিন্তু 16 mm ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ।